Hello friends, welcome back to my channel. Learn and be updated with Anika. বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গল থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেও পিজি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আমরা এই নোটিফিকেশানটি দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি নোটিফিকেশানে চলে যাচ্ছি। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা পিজি অ্যাডমিশন নোটিস 2024-25 ফ্যাকাল্টি অফ সায়েন্স, টেকনোলজি, এগ্রিকালচার অ্যান্ড হোম সায়েন্স কোর্স, এই সমস্ত ফ্যাকাল্টি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। আর্টস থেকে এখনও পাবলিশ হয়নি, পাবলিশ হলে আমি আপনাদেরকে ইনফর্ম করব। আপনারা বুঝতেই পারছেন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে এবং আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে কিন্তু অনলাইনে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে। এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশান নেওয়া হবে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি অ্যাফিলিয়েটেড যে সমস্ত আন্ডার গ্র্যাজুয়েট কলেজ আছে সেখান থেকেও কিন্তু পিজিতে অ্যাডমিশান নেওয়া হবে। এবার আমরা এখান থেকে একটু ডিটেলড নোটিফিকেশানে চলে যাচ্ছি। আপনারা যারা গ্র্যাজুয়েশান পাস করেছেন তারাই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং আপনাদের এখনও যাদের ফাইনাল ইয়ারের বা ফাইনাল সেমিস্টারের মার্কশিট পাবলিশ হয়নি তারাও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। শুধুমাত্র এখানে মেরিট লিস্ট পাবলিশ হওয়ার আগে কিন্তু আপনাদেরকে মার্কশিটটা দেখাতে হবে। নেক্সট দেখুন, প্রত্যেকটা ফ্যাকাল্টি থেকে কোন কোন সাবজেক্ট আছে ওই সমস্ত সাবজেক্টগুলো বলে দেওয়া হয়েছে। ফার্স্ট ফ্যাকাল্টি অফ সায়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। সায়েন্স ফ্যাকাল্টির মধ্যে দেখুন সায়েন্স থেকে 27 সাবজেক্ট আছে। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, পিওর ম্যাথমেটিক্স, অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স, ইলেকট্রনিক সায়েন্স, কম্পিউটার সায়েন্স, বায়োফিজিক্স, মলিকুলার বায়োলজি, বায়োটেকনোলজি, জেনেটিক্স, অ্যানথ্রোপোলজি, হিউম্যান ফিজিওলজি, জুলজি, বোটানি, অ্যাপ্লাইড জিওলজি, স্ট্যাটিস্টিক্স, বায়োকেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি, মেরিন সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, অ্যাটমসফিয়ারিক সায়েন্স, নিউরো সায়েন্স, এক্সারসাইজ ফিজিওলজি, স্পোর্টস বায়োকেমিস্ট্রি, স্পোর্টস নিউট্রিশন। টোটাল এখানে 24 সাবজেক্টে এমএসসি করা যাবে। নেক্সট দেখুন 2 ইয়ার এমএসসি ওর এমএ কোর্সেস, তার মধ্যে কিন্তু 3টা সাবজেক্ট আছে, সাইকোলজি, অ্যাপ্লাইড সাইকোলজি এবং জিওগ্রাফি। নেক্সট দেখুন এখানে যে সমস্ত সাবজেক্টে এমএসসি বা এমএতে অ্যাডমিশান নেওয়া হবে তার কিছু শর্ট ফর্ম দেওয়া আছে। আপনারা এখান থেকে শর্ট ফর্মগুলো ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন প্রত্যেকটা কলেজ থেকে কোন কোন সাবজেক্ট অফার করা হয়েছে তার একটা লিস্ট দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই বিষয়টা ভালো করে একটু দেখে নেবেন। যেমন এখানে দেখুন আশুতোষ কলেজ থেকে কিন্তু অ্যাপ্লাইড জিওলজি আছে, বেথুন কলেজ থেকে অ্যাপ্লাইড সাইকোলজি, ওমেন্স কলেজ কলকাতা এখান থেকেও অ্যাপ্লাইড সাইকোলজি, আশুতোষ কলেজ থেকে বোটানি। এইভাবে কিন্তু প্রত্যেকটা কলেজ থেকে যে সমস্ত সাবজেক্টগুলো অফার করা হয়েছে তার একটা লিস্ট এখানে বলে দেওয়া হয়েছে। আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এই ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির মধ্যে কিন্তু টেকনোলজি থেকে 12 কোর্সেস দেওয়া আছে। আপনারা এখান থেকে 12 কোর্স দেখতেই পাচ্ছেন। এখান থেকে একটা স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন এবং আপনারা এখান থেকে এই সমস্ত সাবজেক্টগুলো ভালো করে একটু দেখে নেবেন। তার কিন্তু একটা শর্ট ফর্ম দেওয়া আছে। আপনারা এখান থেকে টেকনোলজি থেকে যে সমস্ত কোর্স অ্যাভেলেবল আছে, যে সমস্ত সাবজেক্ট অ্যাভেলেবল আছে এখান থেকে আপনারা দেখে নেবেন। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ এগ্রিকালচার, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। এগ্রিকালচারের মধ্যে কিন্তু 6টা কোর্স আছে, প্ল্যান্ট ফিজিওলজি, জেনেটিক্স অ্যান্ড প্ল্যান্ট ব্রিডিং, হর্টিকালচার, অ্যাগ্রোনমি, সিড সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এগ্রিকালচারাল কেমিস্ট্রি অ্যান্ড সয়েল সায়েন্স। নেক্সট দেখুন ফ্যাকাল্টি অফ হোম সায়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা। হোম সায়েন্সের আন্ডারে কিন্তু 2টো কোর্স আছে বা 2টো সাবজেক্ট আছে, এমএসসি ইন হোম সায়েন্স ফুড অ্যান্ড নিউট্রিশন, এমএ অর এমএসসি ইন হোম সায়েন্স হিউম্যান ডেভেলপমেন্ট। এই দুটো কিন্তু সাবজেক্ট হোম সায়েন্সের মধ্যে আছে। নেক্সট দেখুন ফর মোর ডিটেলস সি ইনফরমেশান ব্রোচার ইন ওয়েবসাইট, অর্থাৎ আপনাদেরকে আরও কিছু ডিটেলস দেখার জন্যে ইনফরমেশান ব্রোচারটা দেখে নিতে বলা হয়েছে। আমরা একটু পরে দেখছি আমরা এই ইনফরমেশান ব্রোচার কোথা থেকে দেখব। নেক্সট দেখুন ফর ডেট, টাইম, ভেনু সি অ্যাডমিশন শিডিউল ইন দ্য ওয়েবসাইট, অর্থাৎ এখান থেকে যে ডেট শিডিউলটা ওয়েবসাইটেই দেওয়া আছে আমরা এর পরেই কিন্তু এই ডেট শিডিউলটা দেখব। নেক্সট ফর লিস্ট করেজেন্ডাম সি ওয়েবসাইট, সাবমিশন অফ অ্যাপ্লিকেশন ফর্ম
অনলি থ্রু অনলাইন, অর্থাৎ অনলাইনেই কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন। তার দুটো ওয়েবসাইট এখানে বলে দেওয়া হয়েছে, এই দুটো ওয়েবসাইট থেকেই কিন্তু আপনারা অনলাইনে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এবং এখানে যখন অ্যাপ্লিকেশান শুরু হবে আমি অবশ্যই একটা অ্যাপ্লিকেশানের ভিডিও আপলোড করব, আপনারা ওখান থেকে দেখেও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবেন। তাই আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে, ইমেল আইডি দেওয়া আছে। আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে এখানে যে ফোন নাম্বারটা দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। এবার আমরা এই ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে পাবলিশড হওয়া ডেট শিডিউলে চলে যাচ্ছি। প্রফেশনাল অ্যাডমিশন শিডিউল ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এই নোটিফিকেশানটি পাবলিশ হয়েছে 29 আগস্ট 2024-এ। নেক্সট দেখুন, অনলাইন সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 1 সেপ্টেম্বর 2024 টু 10 সেপ্টেম্বর 2024 আপ টু 2 PM, অর্থাৎ এখানে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 1 সেপ্টেম্বর 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 10 সেপ্টেম্বর 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফি অ্যান্ড এন্ট্রান্স টেস্ট ফি অফ পার্ট বি নন সিইউ অ্যাপ্লিক্যান্ট 10 সেপ্টেম্বর 2024, অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেটসরা নন সিইউ বা আদার ইউনিভার্সিটি থেকে আছেন তাদের কিন্তু এন্ট্রান্স টেস্ট হবে। এই এন্ট্রান্স টেস্টের যে ফি, অ্যাপ্লিকেশান ফি বা এন্ট্রান্স টেস্ট ফি, এটা কিন্তু সাবমিশন করার লাস্ট ডেট 10 সেপ্টেম্বর 2024-এ। তারপর কিন্তু একটা ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হবে। সাবমিশন অফ ক্লেম ফর কারেকশন ইন ড্রাফট মেরিট লিস্ট ইউজিং ফরম্যাট 1 অ্যান্ড কারেকশন বাই দ্য ক্যান্ডিডেট হিমসেলফ অর হারসেলফ অফ পার্ট এ, অর্থাৎ কারেকশান করা যাবে। দুটো ডেট বলা হয়েছে, 13 সেপ্টেম্বর এবং 14 সেপ্টেম্বর। এইভাবে কিন্তু প্রত্যেকটা ডেট শিডিউল এখানে বলে দেওয়া হয়েছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আমরা একটু পরে দেখে নিচ্ছি এই নোটিফিকেশানগুলো আমরা কোথা থেকে ডাউনলোড করব। এবং এখানেও কিন্তু ওই হেল্প ডেস্ক নাম্বার দেওয়া আছে। এবার আমরা চলে যাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেখান থেকে আমরা এই নোটিফিকেশানগুলো ডাউনলোড করব। গুগল ক্রোমে ক্যালকাটা ইউনিভার্সিটি লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে www.caluniv.ac.in, এটি হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবার আপনারা এখানে প্রথমেই দেখতে পাবেন এমএসসি 4 ইয়ার বিটেক অ্যাডমিশন 2024, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এবং আপনারা এখান থেকেই কিন্তু অ্যাডমিশন নোটিফিকেশান, অ্যাডমিশন শিডিউল এগুলো কিন্তু ডাউনলোড করতে পারবেন। আমরা এখান থেকে অ্যাডমিশন নোটিশটা দেখে নিয়েছি এবং অ্যাডমিশন শিডিউল দেখে নিয়েছি। আপনারা এখান থেকে ইনফরমেশান ব্রোচার দেখতে পারেন বা এখান থেকে কিন্তু আরও সমস্ত নোটিফিকেশান ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। এবং আপনারা অ্যাপ্লাই করবেন, নিচে দেখতে পাবেন ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই, এখানে এই অপশানটা দেওয়া আছে, এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনারা এখান থেকেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন। এখনও কিন্তু অ্যাপ্লিকেশান শুরু হয়নি, অ্যাপ্লিকেশান শুরু হলে আমি অ্যাপ্লিকেশানের ভিডিও অবশ্যই আপলোড করব, আপনারা ওখান থেকে দেখেও ফর্ম ফিল আপ করতে পারবেন। এবং আপনাদের এই বিষয়ে যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।